আমিও জানতাম না যে এই ঐতিহ্যবাহী এক গণভবন এখানে আছে। যেই গণভবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসেছে, ক্যাবিনেট মিটিং করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও মিটিং করেছেন। আমি আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, এসে আপনাদের নাটোর উন্নয়নের জন্য কাজ করে যাবেন। কিন্তু আমরা যেটা চিন্তা করছি এখন, যে এখানে আসার পরে এখানে আমার পর্যটনের চেয়ারম্যানও আছেন, অধিদপ্তরের চেয়ারম্যান আছেন, যে আসলে এই জিনিসটাকে কিন্তু মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এই জিনিসটা তো সবাই হয়তো এভাবে জানে না, যে আমরা সারা বাংলাদেশেও কিন্তু অনেকে জানে না যে এত সুন্দর একটা ঐতিহ্য এখানে আছে। আমরা চেষ্টা করব, যেহেতু আমরা আজকে এসেছি এই ট্যুরিজমের পক্ষ থেকে এসেছি, যেহেতু আমি ওই মিনিস্ট্রির মন্ত্রী সেই হিসাবে এসেছি এই কারণে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এরকম করে আমরা একটা ট্যুরিজমের হাব তৈরি করতে পারি। আপনারা জানেন আমাদের এই পর্যন্ত 1498টা ট্যুরিস্টের স্পট আছে, তা আমরা পর্যায়ক্রমে সেগুলি হাতে ধরবো। সেজন্য কিন্তু প্রথম আশাই কিন্তু এইখান থেকে নাটোর দিয়ে শুরু করেছি, কারণ আপনাদের নাটোর ঐতিহ্যবাহী জায়গা এই নর্থ বেঙ্গলের দিকে মনে হয় এত রিচ জায়গা বোধহয় কোথাও নাই। তো সেখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আছে, তারপরে এখানে বোধহয় হসপিটাল আছে, মেডিকেল কলেজ নেই, এখানে মেডিকেল কলেজ নেই। একটা তার চেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট, যে একজন মানুষ যখন দেখতে আসবে তার তো থাকার একটা জায়গা লাগবে, সেই রকম হোটেলও নাই এখানে, যেটা আমি শুনেছি। আমরা চেষ্টা করব এটাকে যেন টোটালি সব কিছু মিলে একটা হাব তৈরি করা যায়, যাতে লোকজন এসে তার থাকার জায়গাও থাকবে, কোনো অনেক সময় অনেকে তো বেড়াতে এসে অসুস্থ হয়ে যায়, তার জন্য সেই হসপিটালের সুবিধাটা থাকে। সব কিছু মিলে যাতে মানুষ আর ঢাকামুখী না হইতে হয়, মানুষ যেন তার এলাকার মধ্যেই থাকে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহারে বলা আছে যে পর্যটনটাকে অনেক দূর মানুষের কাছে নিয়ে যাওয়া হবে। সারা বাংলাদেশের যে পর্যটন স্থানগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে, সেই উপলক্ষে আজকে আসা। আপনারা দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমার হাতে দিয়েছেন, আমি যেন সেটা রাখতে পারি, তার আস্থা অর্জন করতে পারি। আসলে তো আমি জনপ্রতিনিধি, মানুষের জন্য আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছি, মানুষের ভোটে আজকে নির্বাচিত হয়ে কথা বলছি। সুতরাং আমার দায়িত্ব কিন্তু মানুষের স্বপ্নগুলি পূরণ করা। আমার কাজই এটা, আপনাদের সেবা দেওয়া, জনগণের সেবা দেওয়া। যে নির্দেশ আমরা মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন যে তোমরা জনগণের কাছে যাও, জনগণের পাশে দাঁড়াও, সে উপলক্ষে কিন্তু আজকে আসা। আপনারা দোয়া করবেন আমি যেন সে কাজটা করতে পারি। আমার ভাই এখানে আছে, আমরা সবাই মিলে এখানে সবাই উপস্থিত আছেন, আপনারা দলের সবাইকে নিয়ে যেন এই নাটোরটাকে একটা ঐতিহ্যবাহী একটা পর্যটন কেন্দ্র তৈরি করতে পারি, সেটা আমি চেষ্টা করব।